আজকে আমরা ক্লাসের শুরুতে একটি ইংলিশ প্রবাদ বাক্য শিখব। সেটা আমরা সবাই জানি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাংলা আমরা সবাই জানি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমরা চেষ্টা করব সততা বজায় রাখতে। আজকে আমাদের যে পড়া সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশনটি হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। আমরা সিম্পল সেন্টেন্সকে আজকে কমপ্লেক্স করার চেষ্টা করব। কিভাবে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয় সেটির ব্যাপারেই আজকে আমাদের পড়াশোনা। আমরা জানি সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি মাত্র ক্লজ বিশিষ্ট একটি বাক্য, যেখানে একটি সাবজেক্ট থাকে আর একটি মাত্র ফিন ভার্ব থাকে। নন ফিন ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে দুটি ক্লজ তৈরি করা এবং একটি কনজাংশন আনা। দুটি ক্লজ আমরা কিভাবে তৈরি করব? একটি ক্লজ তো দেওয়াই আছে, আর যদি সাবজেক্ট ক্লজ থাকে, যদি নন ফিনিট ভার্ব থাকে, তাহলে আমরা সেই নন ফিনিট ভার্ব থেকে একটি ফিনিট ভার্ব তৈরি করার চেষ্টা করব এবং একটি সাবজেক্ট আনব, যাতে কমপক্ষে দুটি ক্লজ হয়, যেখানে একটি থাকবে প্রিন্সিপাল আর একটি থাকবে সাবঅর্ডিনেট। আসো আমরা পড়ে যাচ্ছি, উদাহরণ থেকে জানার চেষ্টা করছি। সিম্পল সেন্টেন্সে বলা আছে স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো, জানালার পাশে দাঁড়িয়ে, হি লুকড আউট, তিনি বাইরে তাকালেন। এখানে আমরা দেখব সাবজেক্ট হচ্ছে হি আর লুকড আউট হচ্ছে ফিনিট ভার্ব। এখানে নন ফিনিট ভার্ব আছে, হ্যাঁ আছে। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং একটা স্ট্যান্ড, এটা একটি ভার্ব, স্ট্যান্ডের সাথে যুক্ত হচ্ছে আইএনজি এবং এটি একটি নন ফিনিট ভার্ব। আমরা এই নন ফিনিট ভার্বটাকে ফিনিট ভার্ব পরিণত করব, সাবজেক্ট আনবো। যেহেতু সাবজেক্ট এক, এর জন্য এটি আইএনজি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ যখন তিনি জানালার পাশে দাঁড়ালেন, তিনি বাইরে তাকালেন। যেহেতু সাবজেক্ট হি, আমরা আবার সাবজেক্ট আনবো। আর যেহেতু কমপ্লেক্স করতে হলে আমাদের একটি কনজাংশন দরকার, when, if, though, although, so that, as, such, who, which, what ইত্যাদি দরকার। যেখানে যেটি প্রয়োজন অর্থ অনুযায়ী আমরা সেটি আনবো। এখানে আনবো when he stood by the window। stood, আমরা স্ট্যান্ডকে past tense করেছি, কারণ এই looked হচ্ছে past tense, যার জন্য এটাকে ফিনিট করতে হলে যে কোনো একটি টেন্সে থাকতে হয়। আমরা কোন টেন্সে রাখবো এটাকে আমরা পাস্ট টেন্স করব, যেহেতু আমাদের ফিনিট ভার্ব পাস্ট টেন্স দেওয়া আছে। when he stood by the window, যখন তিনি জানালার পাশে দাঁড়ালেন, এখানে সাবজেক্ট হচ্ছে হি আর ফিনিট ভার্ব হচ্ছে stood, যার জন্য এটা একটি ক্লজ হয়ে গেল। আর এই ক্লজটা আগেই আছে, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা দ্বিতীয় উদাহরণে আসি। স্টুডেন্টস স্টাডিং হার্ড ক্যান অ্যাচিভ এ প্লাস। এর বাংলা অর্থ হচ্ছে স্টুডেন্টস, যেসব স্টুডেন্টরা কঠোর পড়াশোনা করে, ভালো লেখাপড়া করে, তারা এ প্লাস পেতে পারে। এখন আমরা দেখব সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস আর ফিন ভার্ব হচ্ছে ক্যান অ্যাচিভ। আমাদের আরেকটি ফিন ভার্ব দরকার। আমরা দেখব এখানে একটি নন ফিন ভার্ব আছে স্টাডিং, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এর মানে হচ্ছে যারা কঠোর পড়াশোনা করে তারা এ প্লাস পেতে পারে। এখানে আমাদের একটি ক্লজ তৈরি করতে হবে। এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন আনতে হবে, যারা স্টুডেন্টস হু, স্টাডিং নন ফিন ছিল, আমরা এটাকে ফিল করছি। এটি হচ্ছে ক্যান অ্যাচিভ, ক্যান অ্যাচিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যার জন্য আমরা এই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে এসেছি। স্টুডেন্টস হু স্টাডি হার্ড, যারা কঠোর পড়াশোনা করে, ক্যান অ্যাচিভ এ প্লাস, তারা এ প্লাস অর্জন করতে পারে। আমরা দেখলাম এখানে হু স্টাডি হার্ড, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর স্টুডেন্টস ক্যান অ্যাচিভ এ প্লাস, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অতএব এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা তৃতীয় উদাহরণে যাচ্ছি। সিম্পল সেন্টেন্সে বলা হয়েছে an honest man succeeds in life, একজন সৎ মানুষ জীবনে সফল হয়, সৎ মানুষ জীবনে সফল হয়ে থাকে। আমরা আগে শিখেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমাদের পড়াশোনায় কিন্তু অনেস্টি আছে, শিক্ষকতা অনেস্টি আছে। একজন স্টুডেন্টের মধ্যে অনেস্টি প্রয়োজন, সে ঠিকমতো পড়বে, ফাঁকি দিবে না, টিচার যা পড়া দেয় সে শিখবে। আর শিক্ষকের অনেস্টি হচ্ছে সে ঠিকমতো পড়াবে, স্টুডেন্টদের যা যা জানা দরকার সবকিছুই তাকে জানাবে, কোনো কিছু বাকি রাখবে না, ফাঁকি দেবে না। তাহলে বলছে এখানে an honest man succeeds in life, এখানে সাবজেক্ট হচ্ছে an honest man আর ফিনিট ভার্ব হচ্ছে succeeds, অতএব একটি ক্লজ। আমাদের এখানে একটি ক্লজ, আরেকটি ক্লজ তৈরি করতে হবে। আমরা একটু কমপ্লেক্স করে বলবো যে ব্যক্তি সৎ তিনি সফল হন। an honest man, এই honest থেকে আমাদের একটা ক্লজ তৈরি করতে হবে। ম্যান ঠিকই থাকবে, এখানে a man who is honest। an honest man কে আমরা ভেঙে বানালাম
হু ইজ অনেস্ট, হু হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফিনিট ভার্ব, তাহলে এটা ক্লজ হয়ে গেল। তাহলে এ ম্যান হু ইজ অনেস্ট সাকসিডস ইন লাইফ, তিনি সফল হন। এখানে প্রেজেন্ট টেন্স কেন করলাম? যেহেতু সাকসেসটা প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য আমরা এখানে প্রেজেন্ট টেন্স করছি। এরপর আমরা আরেকটি উদাহরণ যাচ্ছি, 4 নম্বর উদাহরণ যাচ্ছি। সার্টেনলি, নিশ্চিতভাবে, হি উইল উইন দ্য ইলেকশন, নিশ্চিতভাবে তিনি নির্বাচনে জয়লাভ করবেন। এখানে একটি ক্লজ আছে, এটা সাবজেক্ট আর উইল উইন এটা হচ্ছে ফিনিট ভার্ব, ফিউচার ইনডিফিনিট ক্লজ যাকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা একটি ক্লজ তৈরি করতে হবে। কিভাবে আমরা ক্লজটা তৈরি করব? এই যে সার্টেনলি যে অ্যাডভার্ব আছে না, এটাকে আমরা ক্লজে পরিণত করব। কিভাবে? সার্টেনলি এটা আছে একটা অ্যাডভার্ব, এটা আমরা ক্লজ করব। আমরা বলবো ইট ইজ সার্টেন দ্যাট, ইট ইজ সার্টেন দ্যাট। তাহলে ইট হলো সাবজেক্ট, ফিনিট ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমাদের একটা ক্লজ তৈরি হয়ে গেল। আর দ্যাট হলো কনজাংশন, আর হি উইল উইন দ্য ইলেকশন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অতএব এটা একটা ক্লজ, তো যার জন্য এটা একটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এভাবে শিওরলি থাকলে ইট ইজ শিওর দ্যাট, ট্রুলি থাকলে ইট ইজ ট্রু দ্যাট, সাডেনলি থাকলে ইট ইজ সাডেন দ্যাট, আনএক্সপেক্টেডলি থাকলে ইট ইজ আনএক্সপেক্টেড দ্যাট, আনডাউটেডলি থাকলে ইট ইজ আনডাউটেড দ্যাট। এভাবে আমাদের ক্লজ তৈরি করে সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে হবে। তারপর আছে উই ইট টু লিভ, আমরা খাই বাঁচতে। এর উদ্দেশ্য বলা হচ্ছে আমরা কেন খাই? যাতে আমরা বাঁচতে পারি। এখন এই টু লিভ এটাকে ইনফিনিটিভ বলা হয়। যদি ইনফিনিটিভ থাকে এখানে ফিনিট হচ্ছে ইট আর নট ফিনিট হচ্ছে এটা হচ্ছে ইট হচ্ছে ফিনিট ভার্ব আর এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। আমরা নন ফিনিট ভার্বকে ক্লজে পরিণত করব। উই ইট ঠিকই থাকবে, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। অতএব এখানে দুটি ক্লজ তৈরি হয়ে গেছে, অতএব এটি কমপ্লেক্স পরিণত হয়েছে। আই বিলিভ হিম টু বি জেন্টল, আমি তাকে ভদ্র হিসেবে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে তিনি ভদ্র। এভাবে এখানে ফিনিট ভার্ব হচ্ছে বিলিভ আর নন ফিনিট ভার্ব হচ্ছে টু বি, যাকে আমরা ইনফিনিটিভ বলি। অর্থাৎ আমি বিশ্বাস করি যে তিনি ভদ্র। তাহলে হবে আই বিলিভ দ্যাট হি ইজ জেন্টল। টু বিটা হয়ে গেছে ইজ প্রেজেন্ট টেন্স, আই বিলিভ প্রেজেন্ট টেন্স, এই যেটাকে আমরা প্রেজেন্ট টেন্সে নিয়ে এসেছি, মাঝখানে দুটি ক্লজ কানেক্ট হয়েছে দ্যাট দিয়ে। আই বিলিভ এটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ জেন্টল সাবজেক্ট ক্লজ, অতএব এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ টু ফ্যাট টু রান, সে এতই মোটা যে দৌড়াতে পারে না। মোটা মানুষ হয়ে গেলে দৌড়াতে পারে না। যারা স্লিম চিকন মানুষ, শক্তি থাকতে হবে তাহলে দৌড়াতে পারে। যে বাক্যটাকে সিম্পল বলা হচ্ছে, এখানে ফিনিট ভার্ব শুধু একটাই, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা জানি টু ডট ডট টু যদি থাকে তাহলে সো ডট ডট দ্যাট আনতে হয়, এতই ডট ডট যে আনতে হয়। অর্থাৎ তিনি এতই মোটা যে দৌড়াতে পারেন না। তাহলে হি ইজ সো ফ্যাট, সো তারপর ফ্যাট মাঝখানে দিলাম, তবে দ্যাট হি ক্যান নট রান, তিনি দৌড়াতে পারেন না। অতএব এখানে দুটি ফিনিট ভার্ব আসছে, দুটি ক্লজ আসছে, অতএব এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আরো দেখছি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এটা একটি সিম্পল সেন্টেন্স, একটি ক্লজ আছে, একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব। এক্ষেত্রে কি করতে হয়? এক্ষেত্রে ইট ইজ দিয়ে করতে হয়। ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার, আমরা হয়তো অনেকেই জানি। হেলথ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ। এভাবে করে আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে পারি। হি কালেক্টেড এ নাইস ড্রেস, সে একটি সুন্দর ড্রেস সংগ্রহ করলো। এখানে আমরা সাবজেক্ট হচ্ছে দেখতে পাচ্ছি কি, আর মেইন ভার্ব হচ্ছে কালেক্টেড, যেটি পাস্ট টেন্সে আছে। আরেকটি ক্লজ তৈরি করতে, কিভাবে ক্লজটা তৈরি করব? ক্লজটা তৈরি করব নাইস থেকে। এর আগে আমরা অনেস্ট থেকে যেমন ক্লজ তৈরি করেছি, এখানে আমরা নাইস থেকে ক্লজ তৈরি করব। অর্থাৎ তিনি একটি ড্রেস সংগ্রহ করলেন, যে ড্রেসটি ছিল সুন্দর। তাহলে হি কালেক্টেড এ ড্রেস, তিনি ড্রেস সংগ্রহ করলেন হুইচ ইজ না, হুইচ ওয়াজ নাইস, যেটা ছিল সুন্দর। তাহলে হি কালেক্টেড এটি একটি ক্লজ, হুইচ ইজ ওয়াজ এটি একটি ক্লজ। অতএব দুটি ক্লজ মিলে একটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আরেকটি উদাহরণ দেখছি আমরা, সিম্পল। I was there in autumn, আমি winter, আমি সেখানে ছিলাম শীতকালে। এখানে একটি সাবজেক্ট আর একটি ফিনিট ভার্ব আছে, তাহলে কি হবে? তাহলে উইন্টার থেকে একটি ক্লজ তৈরি করতে হবে। অর্থাৎ আমি সেখানে ছিলাম যখন শীতকাল ছিল। তো I was there when it was winter, যখন এটি ছিল শীতকাল। it was
হ্যাঁ, ঋতুর ক্ষেত্রে বিভার দিতে হচ্ছে, ইট আনতে হচ্ছে। আই ওয়াজ দেয়ার হোয়েন ইট ওয়াজ উইন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা হচ্ছে। দ্য বুক বিং কস্টলি, বইটি দামি হওয়ায় আই কান্ট বাই ইট, আমি কিনতে পারছি না। একটা বই কিনতে গেছি, দেখলাম যে বইটার দাম অনেক বেশি, তাই কিনতে পারিনি। এখানে দেখো আই কান্ট বাই ইট, এটা হচ্ছে একটি ক্লজ। আর এখানে একটি নন ফ্রি ভার্ব আছে বিং। বিং মূলত am is আর was হয়ে হয়, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এটাকে আমরা প্রেজেন্ট টেন্স করব। as the book is costly, যেহেতু বইটি দামি, I can't buy it, আমি কিনতে পারছি না। সিম্পল সেন্টেন্স, in spite of being rich he is unhappy, ধনী হওয়া সত্ত্বেও তিনি অসুখী, তার সুখ নেই। এখানে in spite of দেওয়া হয়েছে, এরপর being দেওয়া হয়েছে। being থাকলে বিভাগ হবে, in spite of থাকলে আমরা জানি though বা although হবে। তো এর অর্থ হচ্ছে যদিও তিনি ধনী, তিনি সুখী নন। though he is rich he is unhappy। তো though আনা হলো, সাবজেক্ট আনা হলো, আর being কে is বানানো হলো, ফিনিট করা হলো। he is সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু এক, উভয় ক্লজের সাবজেক্ট এক। though he is rich he is unhappy, তিনি সুখী নন। এখন দেখো I saw my father working, আমি দেখলাম আমার বাবা কাজ করছেন। I saw my father working, আমি দেখলাম আমার বাবা কাজ করছেন। এখানে সাবজেক্ট হচ্ছে I, ফিল ভার্ব হচ্ছে saw, এন্ড আরেকটি ফিল ভার্ব আছে working। আইটা সাবজেক্ট, সটা ভার্ব, ফিল হচ্ছে working। এখান থেকে আমাদের একটি ক্লজ তৈরি করতে হবে, অর্থাৎ একে ফিল ভার্বে পরিণত করতে হবে। এর বাংলা অর্থ হচ্ছে আমি দেখলাম যে আমার বাবা কাজ করছেন। I saw that my father was working। এখানে আমরা was working কেন দিলাম, is working কেন দিলাম না? যেহেতু প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এটি saw past tense আছে, যদি সি থাকে তাহলে আমি এটাকে is বা was দিতে পারি। আমরা জানি প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট হয়, সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই পাস্ট হতে হবে, চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট ছাড়া। অন্যান্য ক্ষেত্রে পাস্ট হতেই হবে। আর যদি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সেই হতে পারে। He left school at the age of 10, তিনি স্কুল ছেড়েছিলেন 10 বছর বয়সে। 10 বছর বয়সের পরে তিনি লেখাপড়া করেননি, করতে পারেননি, দারিদ্র্য বা অন্য কোনো কারণ হতে পারে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর ভার্ব হচ্ছে left, যেটা লিভ থেকে এসেছে। এখন at the age of থাকলে আমরা যে বয়সে, সেখানে আমরা দেব যখন তার বয়স ছিল 10, তার বয়স ছিল 20, এরকম হবে। He left school ঠিক থাকবে when he was 10, যখন তিনি ছিলেন 10, যখন তার বয়স হয়েছিল 10। এভাবে শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো, নিয়মগুলি বুঝো, আর ভার্বের ব্যাপারটাকে খেয়াল করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা কমপ্লেক্স বাক্যকে বা সিম্পল বাক্যকে কমপ্লেক্স তৈরি করতে পারবে। পার্থক্যগুলো যদি তোমরা খেয়াল করো তাহলে বোঝাটা খুব সহজ হবে। ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আরো সফল হতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি বারবার দেখলে ইনশাআল্লাহ তোমরা আরো বেশি এই ব্যাপারে পরিষ্কার ধারণা করতে পারবে।